আমার ছেলে 2008-এ মারা গেছে। যেদিন মারা গেছে তার 6 দিন পরে আমার ইউরোপ সফর ছিল, এন্টার ইউরোপ। আমার ভিসার জন্য আমি জার্মানি এমবেসিতে গেছি, তো আমার লঙ্গি পড়া। কেন ছেলে মারা গেছে, 6-7 বছর যাকে নিয়ে চিকিৎসা করছি, জানেন তো আপনারা। বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে, মনটাও ভালো ছিল না, থাকে কি করা। আমার লুঙ্গি পড়া ছিল, পানের ডাব্বা হাতে ছিল, আমি পান খাইতেছিলাম, জামায় বুতামও ভালো মতো লাগানো ছিল না। আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি, তো যারা বৈশা আছে ভিসার জন্য সবাই আমার দেখা খিলখিলে হাসা দিছে যে দেখো মোল্লা এসে, চেহারার অবস্থা কি। এ আসছে জার্মানির ভিসা নিতে, তাও সেনজিন। আমি কাউন্টারে যখন দাঁড়াইছি, তো মহিলার অনেক গয়না পড়া ছিল, যে আমার ইন্টারভিউ নিতেছে, অধিকাংশ গয়না কালো। আমাকে জিজ্ঞেস করতেছে কি করো, আমি কি ব্যবসা, কি ব্যবসা, এই ব্যবসা। আমার গয়নাগুলো কালো হয়ে যায় কেন? আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো, তো স্প্রের কারণে গয়না কালো হয়ে গেছে। আমি গুলো হোয়াট করবো কি দিয়ে, পরিষ্কার করবো কি দেন, আমার কারখানায় আসো। এত দূর যাওয়ার তো সম্ভব না, তুমি ঘরোয়াভাবে বলো। আমি বললাম যে ঘরোয়াভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো। আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে। তা আমাকে বললো যে এত টাকা দাও, দিলাম। কয় বউ তুমি এখানে। বসলাম, আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল। আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে। এখন সবাই সবার মুখ দেখা দেখি করতেছে যে মোল্লা কোত্থেকে তো ভিসা হয়ে গেল, আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছি, কেউ তো ডাকেই না। এমন বেশভূষা নিয়ে গেছে, মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে। মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে, কেননা সে ইউরোপিয়ান স্টাইলে আসছে, নারী বলেন আর পুরুষ বলেন। আমি ওইখানে বসে একটা পান খেলাম, মুসকি একটা হাসি দিলাম, বাইরে চলে আসলাম। বলে চাবি এইখানে না, চাবি ওইখানে। চাবি এইখানে না, চাবি তো কোথায়, ওইখানে। আরেকটা প্রশ্ন করছিল, তুমি এত দেশ ঘুরছো, তুমি জার্মানি এখন কেন যাবে? প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন হয়েছে, এই জন্য যেতেছি। তা আল্লাহ তো দেখাইছে এরকম। তা দিছে নেয়ামত বলতেছে। আমার দ্বিতীয়বার আমেরিকার ভিসা শাটডাউনে লাগছে। যে সময় এমবেসি বন্ধ ছিল, কারো ভিসা লাগে নাই। আমাকে বলছে ড্রপ বক্সে দাও, দিছি ড্রপ বক্সে। 7 দিন পরে ফোন দিছে, নিয়ে যাও পাসপোর্ট। এমবেসি শাটডাউন চলতেছে, আমি কি করে আসবো? তো বলছে তুমি অপেক্ষা করো, আমরা বাসায় পাঠাইতেছি। শাটডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি। চাবি ওইখানে, এখানে না। যিনি আমাদেরকে একটা স্টাইল দিছেন, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, যিনি পক্ষে হওয়া ছাড়া আগে যাওয়া যাবে না, এটা যখন বুঝি, স্বীকার করি, তারপরও মানি না, তারপরও মানে না। রসুলের তরিকা মানে না, সুন্নত মানে না, স্টাইল মানে না, লাইফ স্টাইল মানে না, বিজাতির স্টাইল মানে, ওটাই বিশ্বাসী। আল্লাহ রসুলেরটাই বিশ্বাসীরা। ও মেরে দোস্ত, আমাদেরকে বুঝাইতে হবে না, আমরা তো দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। আমরা তো রসুলের স্টাইলে কি রাখা আছে এটা আমরা দেখা ফেলছি, চোখে দেখছি, কিতাব পড়ে না। আমাকে বুঝাইতে হবে না। আল্লাহর মেহেরবানি সুম্মা, এটা আল্লাহর এহসান, দয়া। অহংকার করে বলতেছি না, সারা দুনিয়া ঘুরা দেখা ফেলছি। আল্লাহর রসুলের স্টাইল কতটুকু মানুষের কাছে প্রিয়, আর এটার ভিতরে কতটুকু ইজ্জত আর সম্মান, আর এটার ভিতরে কতটুকু কি রাখা আছে, এটা আমি চোখে দেখছি। চোখে, কিতাব পড়ে না, কিতাবটা তো রেখেই দিলাম, চোখে দেখছি। এই জন্য আমি কখনো কখনো বড় বড় মজমায় বলি যে আমরা গায়ের স্টাইল ব্যবহার করি, বিজাতিদের স্টাইল ব্যবহার করি, ওটায় যতটুকু ইজ্জত না পাইছে, আমার টুপি যতটুকু ইজ্জত পাইছে, এতটুকু ইজ্জত কারো কোনো পোশাকও পায় না আজ পর্যন্ত। চ্যালেঞ্জ আমার সাথে। জোর সাফারি দেখা কেউ বলছে তোমার পোশাকটা বড় সুন্দর, একদিন না, 2 দিন না, 100বার টুপি হাতে নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তো টুপি এত সুন্দর কি লেগে?